সালামু আলাইকুম। আমি রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে কয়েকটা কথা বলবো। আমাদের এই ঘটনা আমাদের কেবল ব্যথিতই করেনি, আমাদের রাষ্ট্র, সমাজ, আইনবোধ, রাজনৈতিক সংস্কৃতির আয়নাও সামনে ধরা পড়েছে। আমি আমি বলছি, একটি শিশুর উপর এমন বর্বরতা কোনো ভাষা নির্ণয় করা যায় না। এই অপরাধের দ্রুত, স্বচ্ছ এবং সর্বোচ্চ আইনি বিচার চাইতেই হবে। এর কোনো অল্টারনেটিভ নেই। এখানে কোনো আপোষ নেই, কোনো ধোঁয়াশা নেই, কোনো মানবিকতার ভুল ব্যাখ্যাও নেই। প্রশ্ন হচ্ছে, বিচার চাইতে গিয়ে আমরা কি কি চাইছি, কার কাছে চাইছি এবং কি ভাষায় চাইছি? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখছি অনেক প্রতিবাদকারী সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিচার চাইছেন। কেউ কেউ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগও দাবি করেছেন। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীকে গ্রেপ্তার করা, তদন্তের পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বিচার করা আদালতের কাজ, শাস্তি ঘোষণা বিচারকের কাজ। রাষ্ট্রের প্রতিটি অঙ্গের আলাদা আলাদা দায়িত্ব আছে। পুলিশ তদন্ত করবে, প্রসিকিউশন মামলা চালাবে, আদালত বিচার করবে। এই বিভাজন না বুঝে সবকিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে চাপিয়ে দিলে সেটি হয় আইন অজ্ঞতা, নয়তো ইচ্ছাকৃতভাবে জনরোষকে রাজনৈতিক বিশৃঙ্খলায় ঠেলে দেয়া। আরো দুঃখজনক হলো, কিছু পরিচিত মানুষও এই আবেগকে আরো উস্কে দিচ্ছেন। আমি দেখছি সেটা কেন করছেন তা আমরা জানি না, কিন্তু সমাজে যাদের কথা মানুষ শোনে তাদের দায়িত্ব আরো বেশি। জনতার ব্যথাকে ন্যায় বিচারের পথে নিতে হয়, প্রতিশোধের মিছিলে নয়। অনেকেই বলছেন অপরাধীকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এই দাবি শুনতে হয়তো আবেগের মুহূর্তে শক্ত মনে হয়, কিন্তু আমরা আমরা কি ভেবে দেখেছি এতে আমরা আন্তর্জাতিক সমাজকে কি বার্তা দিচ্ছি? আমরা কি বলতে চাই? বাংলাদেশ আইন, আদালত, সংবিধান, মানবাধিকার সবকিছু পেছনে ফেলে আবার জঙ্গল নীতিতে ফিরতে চায়। অপরাধী যতই ঘৃণ্য হোক, রাষ্ট্রের শাস্তি ও আইনের ভিতরই হতে হবে। কারণ রাষ্ট্র যদি প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তাহলে রাষ্ট্র আর অপরাধীর মধ্যে নৈতিক পার্থক্য কোথায় থাকে? থাকে না। ন্যায় বিচার মানে শুধু কঠোর শাস্তি নয়। ন্যায় বিচার মানে নির্ভুল তদন্ত, প্রমাণ ভিত্তিক বিচার, দ্রুত বিচার এবং এমন সামাজিক নিরাপত্তা কাঠামো তৈরি করা যাতে আর কোনো রামিসা এমন পরিণতির শিকার না হয়। আমরা যদি প্রতিটি অপরাধের পর শুধু ফাঁসি ফাঁসি বলতে থাকি এবং এই বলে একসময় থেমে যায়, তাহলে আমরা মূল প্রশ্নগুলো এড়িয়ে যাই। শিশু সুরক্ষা কোথায়? কমিউনিটি নজরদারি কোথায়? পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা কোথায়? যৌন সহিংসতার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা, পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম সবাই কি করছে? সবচেয়ে বিপজ্জনক হলো, এই ধরনের ঘটনার পর কেউ কেউ বলতে শুরু করেন দেশে কোনো সরকার নেই, রাষ্ট্র ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে একটি ফেইল্ড স্টেট। এই ধরনের ভাষা খুব সাবধানে ব্যবহার করতে হয়। রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে আলোচনা করা অবশ্যই নাগরিকের অধিকার, কিন্তু প্রতিটি সংকটকে রাষ্ট্র বিধ্বংসী ভাষায় ব্যাখ্যা করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশই। একবার কোনো দেশকে আন্তর্জাতিকভাবে ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রের ছাপ দেওয়া হলে সেই কলঙ্ক মোছা কিন্তু সহজ হয় না। তখন বিনিয়োগকারীর ভয় পায়, কূটনৈতিক সম্পর্ক দুর্বল হয়, নাগরিকের পাসপোর্ট দুর্বল হয়, শ্রম বাজারে ঘোরতর সন্দেহ তৈরি হয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, দেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। তখন প্রশ্ন উঠবে, এই কলঙ্ক মুছবে কে? যারা আজ উত্তেজনার ভাষা ছড়াচ্ছেন, তারা কি কাল দেশের সম্মান পুনরুদ্ধার পারবেন? পারবেন না তো। রামিসার জন্য বিচার চাই, অবশ্যই চাই, দ্রুত বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। কিন্তু বিচার চাইতে গিয়ে রাষ্ট্রকে ভেঙে ফেলার ভাষা চাই না। সত্যি তাই চাই না। আদালতের আগে জনতার ফাঁসি চাই না। আইনের বদলে পাঠিয়ে লাঠির শাসন চাই না। কারণ রামিসার প্রতি সত্যিকারের শ্রদ্ধা হলো তার হত্যাকারীদের বিচার আইনের সর্বোচ্চ শক্তিতে পরিণত করা। কিন্তু রাষ্ট্রকে প্রতিশোধের অন্ধকারে নামিয়ে না দেওয়া। আমাদের সুখ যেন সভ্যতার পক্ষে দাঁড়ায়, আমাদের রাগ যেন আইনকে শক্তিশালী করে, আমাদের প্রতিবাদ যেন বিচার ব্যবস্থাকে
জবাবদিহিমূলক করে, কিন্তু দেশকে জঙ্গল বানানোর লাইসেন্স না দেয়। রামিসার জন্য ন্যায় বিচার চাই, কিন্তু সেই ন্যায় বিচার হতে হবে আদালতে, প্রমাণে, আইনে এবং রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে। রাষ্ট্র একটি শিশুর হত্যার বিচার চাইতে গিয়ে আমরা যদি ন্যায় বিচারের ভাষায় হারিয়ে ফেলি, তাহলে অপরাধী শুধু একটি জীবন নেয়নি, আমাদের সভ্যতার ভিত্তিও কাঁপিয়ে দিয়েছে ধরে নিতে হবে।